কেমন লাগছে কেন? ভয় পেয়েছো বুঝি? তুমি আমায় খুড়োমশাইয়ের কাছে ফিরিয়ে দেবে? এমন কথা কইছো কেন মা? তুমি সেখানে যেতে চাওনি? না, খুড়িমা মারে, বলে কেন এলি এখানে? আমি কোথাও যাব না, তুমি খুব ভালো, আমাকে নিয়ে চলো না তোমার সাথে। তোমাকে মারে? তুমি এই কথাখানে আমাকে আগে কওনি কেন? নিজের দুঃখের কথা কি বলা যায়? তা তোমাকে এসব কথা কে শেখালো? কেউ না, আমি জানি। তুমি তো দেখছি এই বয়সে অনেক কিছু জেনে গেছো। আমি কইছি মা, তোমাকে আর কেউ কখনো কষ্ট দেবে না, কেউ কখনো কষ্ট দিতে পারবে না। তো আমি কইছি কেউ মারবে না, তুমি এই বেদমার কাছে থাকবে। কি যদু বাবু, খুশি তো? হ্যাঁ হ্যাঁ। তোমার মেশো বাবু আর মামা বাবু আসুক, আমি সব কথা তাদেরকে কইছি। আমি আর কোনো দিতে রাগ করি। মা, বড় মা, মা। বাবা রামচন্দ্র, ওর খুড়ো মশাইয়ের বাড়ির খোঁজ খবর পেলে তুমি? আপনি সঠিক ছিলেন মা, আমারই ভুল হয়েছিল। ওর খুড়ো মশাই ওকে ইচ্ছে করে রেখে গেছিল, তাই তো? একটু আগে শুনলাম ওর মুখ থেকেই যে ওকে মারধর নাকি করা হতো। সে কি? গোপীনাথ নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে ওকে আমার কাছে পাঠিয়েছে। তাই আমি চাই ওকে কলকাতা নিয়ে যেতে, ও আমাদের বাড়িতেই থাকবে। সেই ভালো বড় মা, তুমি এত মানুষকে আশ্রয় দিয়েছো, আর ওর জন্য এতটুকু জায়গা হবে না আমাদের বাড়িতে? তা কি হয়? আচ্ছা আচ্ছা মা, মথুর আর প্যারি কোথায়? মথুর আর প্যারি গেছে নৌকোর ব্যবস্থা করতে। কাল ভোর ভোরে আমরা রওনা হব কলকাতায়। আর ওখানে আমাদের অনেক কাজ বাজও আছে এখন। যদু লেখাপড়া, ওর থাকার ব্যবস্থা সবকিছু তো করতে হবে। আর বাবা রামচন্দ্র, আমি বরং মাধবকে নিয়ে এখন গড়ের দিকে রওনা হলো। তুমি এক কাজ করো বাবা, তুমি সেবায়েতের জন্য কিছু দানের ব্যবস্থা করো। আর এখানে যে মানুষরা আমাদের এত উপকার করলেন, তেনাদের জন্যই বিলি ব্যবস্থা করো। আর বাবা, এই গায়ের কি কি প্রয়োজন, কি কি লাগবে, সব কিছু ভালো করে খোঁজ খবর নাও তুমি। আপনি চিন্তা করবেন না। এই গায়ে এসে আমি অনেক কিছু পেয়েছি, তাই এই দানের প্রীতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। বাবা, তবে আমরা রওনা হলো গড়ের দিকে, তুমি এদিকটা দেখে না। মা, সব ব্যবস্থা হয়ে যাবে। বেশ, তবে আমরা এগোই, তুমি এদিকটা ব্যবস্থা করে নাও। চলো এসো। পদ্ম দিদি, ও পদ্ম দিদি, ও পদ্ম দিদি, বলি ঘর তো ফাঁকা। সর্দি ঠাকুর সৌর ঘরে গেলেন বাচ্চাদের নে, বৌরানিও তো এখনো ফিরলেন নে। তুমি একটু হেসেলের দিকে চলো দেখিনি, আজকে কি রান্না বান্না হবে একটু কয়ে দাও। হ্যাঁ চলো চলো, দেখছি। এখন তো সবকিছু আমাকে একাই দেখতে হবে, সংসার তো আমাকে একাই সামলাতে হবে। তোমাদের ছোটকুকি তো আর আমার সঙ্গে এখন থাকলো না। আচ্ছা তুমি বলো ছুবালা পিসি, সাতকালে সে কখনো তার সৌর ঘরে গেছে না? তাকে এখনই যেতে হবে। একবারও সে ভাবলো না আমি ময়নকে নিয়ে এত বড় বাড়িতে একা কি করে থাকবো? সত্যি ও যে কেন আমাকে ও সত্যি ভাবে আমি তা জানি না বাপু।
আমি আর কি কইব কও পদ্ম দিদি, আজকাল তো বেশি কথা কইতেও ভয় লাগে। এখন তার আগের আমল নেই গো, মুখ ফসকে কিছু কথা কয়ে ফেললেই তো বেপদ। দিদি রানীমা আসতেছেন। কি করছো, মায়ের মধ্যেই পিচ্ছেন? আগে বরকুকি, দিদি ফিরে আসছেন না রে? যাক, তবু তাহলে এখন তুমি টাউরগড় থেকে বেরোলে না, মানে সারাটা কন্ত তুমি টাউরগড়ে ছিলে, তাই না? তা মা যে ফিরছে এই খবর কানা তোমাকে কে দিল শুনি? বরকুকি, কাজের লোকেদের থেকে খবর আগে আমাদের কাছে পৌঁছে রে। সে কথা বোধহয় তুই ভুলে যাচ্ছিস। মুক্ত দিদি চার থেকে দেখেছে দিদিকে। আর এখন যদি আমাকে বলিস যে সংসারে কোনো কাজে কেন আমি গা করি নে, তাহলে বলবো এই সংসার এখন তোদের, তাই আমার কোনো কথা বলাই সাজে নে। তাই সারাদিন জনার্দনের পায়ে পড়ে থাকি। সরজ, তুমি ফিরে এসো। এতক্ষণ এই বাড়িতে পরাণ ফিরে এলো। বলছি কাজ কাম সব ঠিক করে হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তোর সাথে আমার অনেক কথা আছে। জানিস, গোপীনাথের অশেষ দয়ারে তিনি আমার ওপর কিপে করেছে। শুধু যে কাজ ভালোই ভালোই মিটেছে তা নয়, প্যারিও সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ রে, আমি মেয়েটাকে দেখ, দেখি কি মিষ্টি দেখতে গো। একে তুমি কোত্থেকে পেলে? ও আমার যদুর পরাণ রক্ষে করেছে। ওর মা বাপ নেই, তাই আমি ওকে নিয়ে চলে এলো। যদু সোনা, তুমি ওকে নিয়ে ভেতরে যাও তো। সুবলা দিদি, বাতাসি দিদি, ওদেরকে তোমরা ভেতরে নিয়ে যাও। আর আজ থেকে এই মেয়ে আমাদের বাড়িতেই থাকবে। যাও, নিয়ে যাও। আগে এসো, এসো দেখিনি। এসো যদু বাবু, চল। তা পদ্ম, এদিকে সবাই সুস্থ আছে তো? কিন্তু চটকু কি কোথায়? তাকে তো দেখছি না। তোমার চটকু কি এ বাড়িতে নেই মা? তার শৌরগড় থেকে তার শৌর মশাই তাকে নিতে এসেছিলেন, সে অমনি নাচতে নাচতে ওখানে চলে গেছে। একবারও সে এটা ভাবলো না যে এত বড় সংসারে আমি একা ময়নকে নিয়ে কি করে থাকবো, কি করে একা এই সংসারখানা সামলাবো। আর এরপরেও লোকের মুখে শুনতে হয় যে আমি নাকি স্বার্থপর। জানো তো, আমি কথাগুলো না মুখ দিয়ে কইতে চাইনি, কারণ এই বাড়িতে তো অনেকেই আছে যারা এগুলো শুনতে পছন্দ করে না, কুলুপেটেই থাকতে চায়, কিন্তু মুখ দিয়ে কথাগুলো কিরম যেন বেরিয়ে আসে। জগদম্বা বাড়িতে নেই। আচ্ছা পদ্ম, ছোট শালিকে তার শ্বশুর মশাই নিতে এসেছেন, তো সে কি করবে? সে কি তার শ্বশুরের সঙ্গে ঝগড়া ঝামেলা করবে? আশ্চর্য ব্যাপার, কোন বিষয়ে কিভাবে যে তোমার মেজাজ খারাপ হয়ে যায় বোঝা যায় না। মথুরবাবুর বাবা মানে তালুই মশাই, উনি নিজে যেচে এখানে আসেননি। চটকুকে আলাদা করে বিতাড়িতে নোক পাঠিয়ে ওনাকে ডেকে এনেছে। যাই হোক, এসব নিয়ে আমি আর কোনো কথা কইতে চাই। কিন্তু মা, তুমি যে তোমার এক অতিথিকে এই বাড়িতে নিয়ে আসলে, আমাকে একটা কথা কও দেখি, ওর দায়িত্ব কে নেবে? এ বাড়িতে ওকে কে দেখাশোনা করবে, ও কোথায় থাকবে? দেখো মা, যদুর কথা আলাদা, ও আমাদের নিজেদের লোক, কিন্তু পরের মেয়েকে মানুষ কেউ কেন করবে? এরকম করে হুট করে একজনকে কে বাড়িতে নিয়ে আসাটা ঠিক? তারপর পারুন তো বয়সের মেয়ে, আজ বাদে কালোর বিয়ে দিতে হবে। এ বাড়িতে আমার ব্যাটা রয়েছে, ছোট কুকির ব্যাটা রয়েছে, ওদের সাথে এরকম একটা পারুন তো বয়সের মেয়ে বাড়িতে থাকবে? কি করে থাকবে কও দেখি? কি আশ্চর্য পদ্ম, এত বড় একখানা বাড়িতে এইটুকু মেয়ের টাই হবে না? মা, তুমি আমাকে আবারও ভুল বুঝছো। তাই হবে না আমি তো এমনটা একবারও কইনি, কিন্তু আমি শুধু শুধোচ্ছি যে ওর দায়িত্ব কে নেবে।
তুমি ব্যবসাপত্র কারবার এসব নিয়ে ব্যস্ত থাকো, সংসারের দিকটা সম্পূর্ণভাবে আমাকে সামলাতে হয়। তাই আজ এখানে সকলে রয়েছে, আমি সকলের সামনে তোমাকে শুধুচ্ছি মা। ও দায়িত্ব কে নেবে? তাছাড়া মেয়ে মানুষকে বড় করা তো সহজ কাজ নয়। বেটা ছেলের মতো তোকে বড় করা যাবে না, ওভাবে তো শিক্ষা দীক্ষা দেওয়া যাবে না, নাকি? দিদি, আমি এখানে কথা কইতে চাই। ওই মেয়ের বার আমি নেব। দেখো, যে মেয়ে আমাদের যদুকে অত বড় বিপদ থেকে রক্ষা করেছে, যাকে তুমি এই বাড়িতে নিয়ে এসো, তার ভার তুমি আমায় দাও। দেখো, এমনি বাড়িতে আমার সেরকম কোনো কাজকর্ম থাকে না, তবু আমি একখানা কাজ পাবো। তুই আমায় বাঁচালি রে সরোজ। আজ থেকে ওই মেয়ে তোর। তুই নিজের মনের মতো করে ওই মেয়েকে মানুষ কর। ওরে বাবা, দাঁড়াও কইছি, দাঁড়াও, অমন করে ছুটো নে। আরে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও তো। জানো দিদিমা, ও নাড়ু খেয়েছে, না বলে। ও বাবা, তাই নাকি? ও নাড়ু খেয়েছে? তা তুমি খাওনি নাকি? তুমি খেলে কোনো দোষ নেই, আর ও খেলেই দোষ। কি জাদু বাবু? শোনো আশালতা, এই হলো তোমার দিদু। আজ থেকে তুমি এই দিদুর কাছেই থাকবে, কেমন? মা, আমি বলি কি, আমরা অনেকটা পথ এসেছি তো, সবাই ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন, বিশেষ করে চৌধুরী মশাই। চৌধুরী মশাই, আপনি আসুন, আমাদের সাথে ভেতরে আসুন। মা, আমি ভাবছিলাম ডাক্তার ডেকে আনবো যদি সম্ভব হয়। তোমরা আমার জন্য অনেক কিছু করেছো ভাই, কিন্তু আমি আর ভেতরে ঢুকবো না। আমি এখান থেকে পাহাড়ে যাব। ইতিমধ্যে আমি সব ব্যবস্থা করে ফেলেছি। মনের শান্তির জন্যে বদ্ধ করে না থেকে প্রকৃতির কোলে ঘুরে বেড়াতে চাই। কিন্তু প্যারি, তোমার তো যদু আছে। তুমি যদি এমন ভাবে বেবাকি হয়ে যাও, তাহলে যদুর কি হবে? এসব কথা পরে আলোচনা হবে। আরে এই শরীরে আমরা কেউ আপনাকে ছাড়বো না। আপনি চলুন তো আমার ঘরে, আসুন। আমি কিন্তু মথুরের সাথে একমত। দেখো, যাবো বললেই কিন্তু যাওয়া যায় না। তুমি শোনো প্যারি, এখানে মা আছেন। মা যা বললেন, তোমার যদু আছে, তোমার বাবা মশাই আছে, তোমার মা আছে, তাদেরকে না জানিয়ে আমরা কি করে ছাড়ি বলো তো তোমাকে? বড় জামাই দাদা, আমি বরং মেজু জামাই দাদার ঘরটা গোছগাছ করার ব্যবস্থা করি। মেদা, মেদা কোথায় গেলি? আতামশাই, মথুর, আমায় যেতে দাও। থামুন তো আপনি। যত লেখাপড়ার ব্যবস্থা করতে হবে তো এখন। কি করে যাবেন? কেন যাবেন আপনি? মথুর, এসব আমার দ্বারা আর হবে না। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, এসব কথা পরে হবে। তুমি চলো তো এখন, চলো 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 চলো, এসো। আমি তোমাকে বলছি চলো না, তুমি নিশ্চয়ই যাবে। দিদি, প্যারি তো যদুর কোনো দায়িত্বই নিতে পারছে না। আমার যদুটার সত্যিই পোড়া কপাল।
আসুন মাধব। দেখুন দেখুন মেজো জামাই দাদা, আপনার জন্য কিন্তু বিছানা তৈরি। আপনি বিশ্রাম করুন কি, যান। কিসের পুজো হচ্ছে গো দিদমা? তোমার মায়ের উদ্দেশ্যে এই পুজো হচ্ছে বাবা। কেন? যাতে তোমার মা যেখানেই থাকুন না কেন তিনি যেন শান্তিতে থাকে, নিশ্চিন্তে থাকে। মধুর মধুর, আমি এখানে থাকবো না, আমার পক্ষে এখানে থাকা সম্ভব হবে না। চৌধুরী মশাই, কি করছেন এটা কি? আপনি কি ভেবেছেন আপনি যেখানে যাবেন সেখানে মেজদির কথা আপনার মনে পড়বে না, তাই ভেবেছেন তো? আমি সব দেখে নিয়েছি। আমি যেখানেই গেছি সেখানেই করুণা ছিল। ওর থেকে দূরে সরে যেতে পারিনি সেই সময়। চৌধুরী মশাই, এভাবে পালিয়ে আপনি বাঁচতে পারবেন না, নিজেকে সামাল দিন। তোমার কষ্টখানা আমরা বুঝতে পারছি বাবা, কিন্তু একবার আমার কথাখানা ভেবে দেখো তো। মেয়ের মৃত্যু শোক নিয়েও সব কাজ কিন্তু আমাকে করে যেতে হচ্ছে। বাবা, আমার মনে হয় এখন আমাদের কাছে সবচেয়ে বড় চতুর ভবিষ্যৎ। হ্যাঁ বাবা, দেখো যে গেছে সে তো আর ফিরবে না, কিন্তু সে যদি দেখে তার বেটা মানুষের মতো মানুষ হয়েছে, তাহলে সে যেখানেই থাকুক না কেন একটু হলেও শান্তি পাবে। মা ঠিক কথা বলেছেন। চৌধুরী মশাই, আপনি নিজেকে একটু সময় দিন, সময়ের সাথে সাথে সব সয়ে যাবে। আর আপনাকে তো যদুর কথা ভাবতে হবে, তার লেখাপড়া আছে, তাকে মানুষ করতে হবে। আপনি যদি এভাবে পালিয়ে যান তাহলে কে করবে এসব? মা, আপনারা যদুর ভার নিতে পারবেন না? আমি বাবা মশাইয়ের সাথে কথা বলবো। যদু এখানে নিজের মিশ্রবাবুদের স্নেহ পাবে, আপনার ভালোবাসা পাবে। মাসিমণিরা ওকে ওর ছেলের মতো ওকে আদর করবে। আমি এসব নিয়ে আর ভাবি না। আমার পক্ষে এসব নিয়ে ভাবাটার বোধহয় সম্ভব হবে না। আমার শরীর আর মন দুটো ভেঙে গেছে।